প্রিয় শিক্ষার্থী, তোমরা ভালো আছো? আশা করি সবাই যার যার ঘরে নিরাপদে থাকো, এটাই আশা করি। আজ আমরা গত ক্লাসে তো আমি তোমাদেরকে যে কাজটা করেছিলাম তা হলো পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেখানে আমাদের পরপর দুটো ক্লাস আমি তোমাদেরকে নিয়েছি। আজকে আমার তৃতীয় ক্লাস। এই আগের ক্লাসগুলোতে আমার ছিল ফাংশন অফ ডি অ্যান্ড ডি প্রাইম অফ জেড ইকুয়াল টু ফাংশন অফ এক্স ওয়াই। দেখো প্রিয় শিক্ষার্থী, প্রথম ক্লাসে আমি করেছিলাম ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু যদি 0 থাকে তখন আমি কি করেছিলাম, ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে তোমাদের বলেছিলাম কমপ্লিমেন্টারি ফাংশন বের করতে হবে। ওই কমপ্লিমেন্টারি ফাংশন বের করলেই জেনারেল সলিউশন চলে আসবে। কি মজার জিনিস ছিল। কিন্তু এর পরের ধাপে আমি তোমাদেরকে শিখিয়েছিলাম ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু, আমি বলেছিলাম এ এক্স প্লাস বি ওয়াই, অর্থাৎ এক্স এবং ওয়াই এর একটা ফাংশন থাকবে। সেখানে আমি আবার দুইটা পার্ট, সেই দুইটা পার্ট হচ্ছে, একটা পার্ট হচ্ছে আমি সেখানে আমি কি করেছিলাম, দেখো সেখানে আমার দুইটা পার্ট ছিল। একটা পার্ট হইল, একটু লক্ষ্য করো দেখি তোমাদের এই কথাটা বুঝতে পারো কিনা। দুইটা পার্ট ছিল, সেই দুইটা পার্টে একটা পার্ট ছিল যে আমি যদি এখানে এ আর বি এর মানটা কোথায় ডি এবং ডি প্রাইমের উপর যদি বসিয়ে দেই, যদি ইহার মান শূন্য না হয়, গত ক্লাসে আমি পড়েছিলাম শূন্য না হলে আমার কি হবে, তখন আমি ওই মানটা আমি নট ইকুয়াল টু 0 হলে তখন কি হলো, ডাইরেক্ট মানটা বসিয়ে দিয়েছিলাম। বসিয়ে দেওয়ার পরে আমি কি করেছিলাম, যতবার ডেরিভেটিভ ছিল ততবার ইন্টিগ্রেশন করেছিলাম। আজকে আমার একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, ফাংশনটা আমার ঠিক এরকম আছে, কিন্তু ফাংশন অফ এ বি যখন আমি বসাবো সেই ক্ষেত্রে আগে যেখানে আমরা বলেছিলাম নট ইকুয়াল টু 0, আজকে এখানে 0 বসাবো। আসো এই 0 যদি বসাতে চাই তাহলে আমাদের এই অঙ্কটা কিভাবে করতে হবে সেই কাজটা এখন তোমাদের কাছে আমি নিয়ে আসতে চাই বা তোমাদেরকে উপস্থাপন করতে চাচ্ছি। তা হচ্ছে, যখন ডি এবং ডি প্রাইমের পরিবর্তে আগের অঙ্কের মতো আবারও আমি এ এবং বিটা হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট এবং ওয়াই এর কোফিশিয়েন্ট, এই দুইটা আমি বসাতে থাকবো। যদি এর মান 0 হয়ে যায় তাহলে কি হবে, আমি এই কাজটা করতে পারবো না। তখন এই ফাংশনকে একটা এক্স দ্বারা গুণ করবো এবং বি এর সাপেক্ষে ইহাকে আংশিক অন্তরীকরণ করে দেব। তখন আমার আবারও দেখবো যে অন্তরীকরণ করার পরে যে মানটা আসছে সেখানে আবার ডি এর পরিবর্তে এ এবং ডি প্রাইমের পরিবর্তে আবারও বি বসিয়ে দেব। যদি ইহা পুনরায় 0 আসে তাহলে আরো একবার এক্স দ্বারা গুণ করে দেব। এইভাবে আমাদের আস্তে আস্তে সামনের দিকে আগাতে হবে, যতক্ষণ না পর্যন্ত 0 না চলে যাবে ততক্ষণ পর্যন্ত পর আমাকে এক্স স্কোয়ার, এক্স কিউব এভাবে গুণ করে সামনের দিকে আগাতে হবে। তাহলে আমাদের কথাটা কি হলো, যদি কখনো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড যদি ফাংশন অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস বি ওয়াই আকৃতির হয়, সেই ক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সেই ক্ষেত্রে দুইটা কাজ, একটা হলো নট ইকুয়াল টু 0 আর একটা হচ্ছে ইকুয়াল টু 0। নট ইকুয়াল টু 0 যেটা, সেটা আমি গত ক্লাসে করে ফেলেছি। ইকুয়াল টু 0 হলে আমি একবার ডি এবং ডি প্রাইমের পরিবর্তে এ এবং বি বসিয়ে দেখবো। এ এবং বি যখন আমি বসাবো তখন দেখবো যে এর মানটা কি 0 আসে। যদি 0 আসে তাহলে ওই কাজটা ওখানে করা যাবে না। তখন কি করতে হবে, ওই ফাংশনটিকে এক্স দ্বারা গুণ করতে হবে এবং এফ অফ ডি প্রাইমকে ডি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে দেবে। তারপরে আস্তে আস্তে যতক্ষণ না পর্যন্ত 0কে অমিট করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা বারবার এক্স গুণন করে যাব এবং একবার করে আংশিক অন্তরীকরণ করতে সামনের দিকে আগাবো। তাহলে আমাদের কি হলো প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের ব্যাপারটা কি হলো একটু তোমরা সবাই দেখো। এই পার্শিয়াল ইন্টিগ্রাল যখন আমি করব তখন 1/f অফ ডি প্রাইম, আমি যে কথাটা বলেছি সেই কথাটা তোমাদের আরেকবার বলতে চাচ্ছি। ডি প্রাইম এর সাথে কি ছিল, সাথে ছিল আমাদের পাই অফ এক্স প্লাস বিওয়াই আকৃতির থাকে। এখন দেখো এই যে এর পরিবর্তে এখানে এক্স এর কোফিশিয়েন্টটা এবং ওয়াই এর কোফিশিয়েন্টটা এখানে বসাতে চাই। যখন আমি এটা বসানোর পরে যদি একবার আমি দেখি এফ অফ এক্স এবি
অর্থাৎ একবার আংশিক অন্তরীকরণ করব এবং এক্স দিয়ে গুণ করব, এবং এ বির মানটা যদি শূন্য চলে আসে, কোথায় কোথায় বসাবো? এফ অফ ডি কমা ডি প্রাইম অফ ডি প্রাইম কে যদি আমরা ওখানে যদি বসাই এ এবং বি এর মানটা, তাহলে আমি যদি শূন্য চলে আসে তাহলে কি করব? এই কাজটা করা যাবে না। কি করতে হবে? একবার আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে, এবং সেখানে আমি কি করবো? পরের টার্মটা আমাকে এক্স দিয়ে গুণ করতে হবে। গুণ করার পরে এই যে ফাংশনটা থাকলো এটাকে কি করতে হবে? আংশিক অন্তরীকরণ করতে হবে ডি এর সাপেক্ষে। এবার ডি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করার পরে কি করতে হবে? আমাকে দেখতে হবে আবারও সেই জায়গায় এক্স এর সহগ এবং ওয়াই সহগটা বসাতে হবে ডি এবং ডি এর পরিবর্তে। যদি ইহাতেও দেখা যায় আবারও শূন্য চলে আসে, তখন সেকেন্ড টাইম আমাকে করতে হবে এস স্কোয়ার অন বাই এফ এক্স এক্স ডি ডি এফ অফ এক্স এক্স, আমরা লিখতে হবে এফ অফ এক্স ডাবল ডাবল, অর্থাৎ দুবার। কোথায়? ডি অ্যান্ড ডি প্রাইম। তারপর কি থাকবে? যে ফাংশনটা আছে আমার সেই জায়গাটা বসে যাবে। এভাবে যদি আবারও শূন্য আসে তাহলে আরো আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আসো আমরা একটা অঙ্ক দিয়ে এই কাজটা সেরে ফেলি, তাহলে তোমাদের আর কারো কোনো কনফিউশন থাকবে না বলে আমি আশা করতে পারি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই অঙ্কগুলো খুবই সহজ। তোমরা যদি একবার একটা অঙ্ক ভালো করে করো তাহলে তোমরা সব অঙ্কই করতে পারবে। দেখো আমি একটা অঙ্ক তুলে ফেলেছি সব। তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটা অঙ্ক করো। আমি মনে করে লিখেছি ডি স্কোয়ার মাইনাস টু ডি প্রাইম প্লাস ডি প্রাইমের স্কোয়ার। আমি লিখেছি আমার সুবিধা মতো, কারণ আমি এমন ভাবে করতে চাচ্ছি যাতে করে মিডল টার্ম ব্রেকটা হয় অথবা সূত্রে পড়ে, তাহলে আমার অঙ্কগুলো করতে অনেক সহজ হবে। আর এর সাথে লিখতে চাচ্ছি tan অফ এক্স প্লাস ওয়াই। দেখো আমি tan অফ এক্স প্লাস ওয়াই লিখে দিলাম। তুমি তোমার সুবিধা মতো, তোমাকে tan লিখতেই হবে এমন কোনো কথা নেই। আসো আমরা এবার কমপ্লিমেন্টারি ফাংশন লিখি। কমপ্লিমেন্টারি ফাংশন লিখতে হলে আমাদের কি লিখতে হয়? প্রথম আমাদের লিখতে হয় অক্সিলারি ইকুয়েশন। সেই ক্ষেত্রে আমরা ডি এর পরিবর্তে আমরা বসাই এম এবং ডি প্রাইমের পরিবর্তে এন অন। তাহলে আমার দেখা যায় এম স্কোয়ার মাইনাস টু এম প্লাস অন, আর রাইট হ্যান্ড সাইড তখন জিরো ধরে করতে হবে। রাইট হ্যান্ড সাইড কি করতে হবে? তখন জিরো ধরে করতে হবে। তাহলে আমি এখন রাইট হ্যান্ড সাইডটা জিরো ধরে দেখতে পাচ্ছি এই মানটা আসছে এম মাইনাস অন হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। এম ইকুয়াল টু তাহলে অন অ্যান্ড অন চলে আসছে। এম এর মান যখন অন হয়, অর্থাৎ একটা মান হচ্ছে অন, বাকিটাও অন, সেই ক্ষেত্রে কমপ্লিমেন্টারি ফাংশনের বেলায় তোমাদেরকে বলেছিলাম ফাই অন ওয়াই প্লাস এম অন এক্স, তার মানে এক্স যখন একটা রিপিট হয়ে যায় তখন আমাদের কি হবে? একটা এক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের ইকুয়েশনটা দাঁড়াবে ওয়াই প্লাস ফাই অন অফ ওয়াই প্লাস এক্স ইন্টু ফাই টু অফ ওয়াই প্লাস এক্স। তোমাদের সাথে আমি আগের ক্লাসে বলেছিলাম এইটা যে আমি ফাই দিয়ে ব্যবহার করেছি, তুমি যদি এখানে চাও এনি ফাংশন দিতে পারো, সেখানে সাই হতে পারে, কেউ কেউ এটাকে ফাংশন দিয়ে বলেছে। এখন দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল করার সময়, তাহলে আমার পার্টিকুলার ইন্টিগ্রাল করার সময় আমরা কি করব? অন বাই যে মানটা ওখানে আছে সেই মানটা এখানে আমি বসিয়ে দিতে চাচ্ছি। কি মানটা আছে দেখো, আমার ওখানে ছিল কি ডি মাইনাস ডি প্রাইমের হোল স্কোয়ার, আর ছিল আমাদের tan অফ এক্স প্লাস ওয়াই। এখন প্রিয় শিক্ষার্থী, এই জায়গাটাই আমাদের আসল জায়গা। তোমরা একটু মনোযোগ সহকারে একটা লাইন একটু দেখো, দেখবা তোমাদের আর কারো কোনো সমস্যা হচ্ছে না। সেখানে হচ্ছে এক্স এর কোফিশিয়েন্ট হচ্ছে অন, ওয়াই এর কোফিশিয়েন্ট হচ্ছে অন। আমি যদি এখানে ডি এর পরিবর্তে অন বসাই এবং ডি প্রাইমের পরিবর্তেও যদি অন বসাই, তাহলে অন মাইনাস অন ইকুয়াল টু জিরো। তাহলে আমার এটা কি হলো? জিরো হয়ে গেল। আমি তোমাদেরকে বলেছি যখনই জিরো আসবে তখন তুমি কখনোই জিরো বসাতে পারবে না। তখন কি করতে হবে? তোমাকে একটা এক্স দিয়ে গুণ করতে হবে। আর এই যে ফাংশনটা থাকবে এটাকে ডি এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আমরা পাই টু, পাওয়ারটা বাম দিকে চলে যায় ইন্টু, আর এই দিকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান হয়, দিকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তার মান হচ্ছে অন। আর আমার কি আছে এখানে? tan অফ এক্স প্লাস ওয়াই। প্রিয় শিক্ষার্থী, তোমরা আবার দেখো
এখানে আমি আবার সেকেন্ড টাইম এই অনটা বসাতে চাচ্ছি। দেখো অন বসালে এর মান চলে আসছে কি, একটু তাকাও, এর মান চলে আসছে অন, এটা অন মাইনাস অন 0। দ্বিতীয় ক্ষেত্রে যখন আবার 0 চলে আসবে তখন আমরা এই জিরোটা এইখানে এটা করতে পারবো না। তখন আমাদের কি করতে হবে, ইহাকে আবার আমাকে আরেকবার x দ্বারা গুণ করতে হবে। দ্বিতীয়বার x দ্বারা গুণ করে ওইটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে এখানে আসবে 2 ইন্টু 1, আর এখানে কি থাকছে x প্লাস ওয়াই। তাহলে এখন দেখো আমার এখন আর x এবং y এর মান ওখানে বসানো যাচ্ছে না এবং কোনো মান আসছে না, অর্থাৎ আর আমার সামনে থেকে আংশিক অন্তরীকরণ করার কোনো দরকার নেই। কারণ আমাকে শূন্য পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত শূন্য আসবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই আংশিক অন্তরীকরণটা করতে থাকবো। এখন দেখো আমার শূন্য নেই, তাহলে আমার সমাধান হয়ে গেল। এখন তুমি পুরো সমাধানটা লিখে নাও যে আমার জেনারেল সলিউশন কি হবে, সেই কাজটা আমরা এখন এখান থেকে তোমাদের লিখে দিতে চাচ্ছি। জেনারেল সলিউশন হবে জেনারেল সলিউশন কার, যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার দেখো কমপ্লিমেন্টারি ফাংশন তোমার ছিল আয়ন y প্লাস এক্স প্লাস 5x অফ y প্লাস এক্স। আর দেখো তোমার পার্টিকুলার ইন্টিগ্রাল আছে তোমার এর সাথে। তুমি যদি এই কথাটা এখানে লেখো তাহলে তুমি পাচ্ছ প্লাস এস স্কোয়ার বাই 2 ইন্টু 1 বা ফ্যাক্টরিয়াল 2 কেউ লেখে অথবা 2 লিখলেও হবে, tan অফ এক্স প্লাস tan অফ এক্স প্লাস ওয়াই। তাহলে কি আমি বলতে পারি এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে তোমরা তোমাদের নিয়মটা যদি মনে থাকে যে তুমি কিভাবে করছো, ফাংশন অফ এবি ইকুয়াল টু 0 আসছে না এবি ইকুয়াল টু নট ইকুয়াল টু 0 আসছে। নট ইকুয়াল টু 0 আসলে তখন এক ধরনের কথা, আর 0 আসলে তখন আরেক ধরনের কথা। আমি আজকে 0 আসলে সেটাকে কিভাবে করতে হয় সেই কাজটা আমি সেরে নিলাম। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি আরো দু একটা অঙ্ক দিয়ে এই জায়গাটা আবার দেখাবো। দেখো আমি যদি তোমাদেরকে আরো একটা অঙ্ক বলি, দেখো তো একটু তোমরা মনোযোগ সহকারে, ডি স্কোয়ার টুয়াইস এ ডি ডি প্রাইম প্লাস এ স্কোয়ার ডি প্রাইম স্কোয়ার তারপর স্কোয়ার। আমি আবার একটু তোমাদেরকে একটু বড় দিলাম। দেখো এর সাথে কি হবে, জেড এর ফাংশন। ডান দিকে তুমি কি লেখো, তুমি তোমার সুবিধা মতো যে কোনো একটা ফাংশন তুমি এখানে লিখে নিতে পারো। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি ফাংশন অফ ওয়াই প্লাস এক্স, ও সরাসরি এখানে একটা ফাংশন দিয়েছে, এটা অন্য কোনো কিছু দেয় না। যাক, অসুবিধা নেই, আমাদের ওখানে ফাংশন থাক বা যে ডাইরেক্ট কোনো এক্স ওয়াই এর মান সম্বন্ধিত কোনো রাশি থাক, তাতে কিছু আসে যায় না। আমার টার্গেট হচ্ছে প্রথমত এই কাজটা আমরা একটু দেখো কিভাবে করব, সেই কাজ তোমাদেরকে দেখাতে চাচ্ছি। তুমি তখন করো অক্সিলারি ইকুয়েশন। সবসময় তোমাদের অক্সিলারি ইকুয়েশন দেখতে হলে ডি এর পরিবর্তে এম লিখতে হয়, আর ডি প্রাইমের পরিবর্তে অন লিখতে হয়। তাহলে আমরা এখানে পাচ্ছি এটা রাইট হ্যান্ড সাইড 0, তাহলে আমরা পাচ্ছি এম স্কোয়ার মাইনাস এম মাইনাস এ হোল স্কোয়ার ইকুয়াল টু 0। তার মানে এম ইকুয়াল টু এ কমা এ আসুক আর যে কোনো বাস্তব সংখ্যা আসুক, তাতে তোমাদের কোনো কিছু আসে যায় না। সেই ক্ষেত্রে তোমার কমপ্লিমেন্টারি ফাংশন হবে কি হবে বলো, আমার ফাইন ওয়াই প্লাস এম এক্স, তার মানে এক্স প্লাস, যেহেতু একবার চলে আসছে এই কারণে আমরা কি করব, একটা এক্স দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা একবার গুণ করা হলে এক্স কি হবে, এক্স বাই 2 ওয়াই প্লাস এ এক্স। দেখো যতবার আসুক তাতে আমাদের কিচ্ছু আসে যায় না, শুধুমাত্র রিপিটেশন হলে তখন আমাদেরকে একটা এক্স দ্বারা গুণ করতে হয় আর অ্যাজ ইট ইজ, বাকিটা অ্যাজ ইট ইজ। তাহলে আমার কমপ্লিমেন্টারি ফাংশন হয়ে গেল। এবার কমপ্লিমেন্টারি ফাংশন যখন হলো তখন আমাদের মেইন কাজটি হচ্ছে পার্শিয়াল ইন্টিগ্রাল করা। এইটি হচ্ছে আমাদের সবচেয়ে বেশি কঠিন জিনিস। দেখো পার্টিকুলার ইন্টিগ্রাল, যেটা আমরা বলতে চাচ্ছি পার্শিয়াল না, পার্টিকুলার ইন্টিগ্রাল। এই ক্ষেত্রে তোমরা তোমাদের এই জায়গাটাকে লিখতে পারো ডি স্কোয়ার 2a ডি প্রাইম প্লাস এ স্কোয়ার ডি প্রাইমের স্কোয়ার। এর সাথে আমার থাকবে ফাংশন অফ এক্স ওয়াই মান, তাহলে এ প্লাস এক্স। দেখো এই লাইনটাকে আমরা যদি একটু সিম্পলিফাই করে লিখি তাহলে আমি একটু কমপ্লিমেন্টারি ফাংশনটাকে এক পাশে রেখে দিতে চাচ্ছি, নাহলে ভবিষ্যতে আমার মনে না থাকতে পারে বা তোমাদেরও মনে না থাকতে পারে। দেখো ওয়াই প্লাস এ এক্স
প্লাস এ ইন্টু ফাই টু এক্স ইন্টু ফাই টু ওয়াই প্লাস এক্স। এই কাজটা আমি এখানে একটু লিখে রাখলাম তোমাদের ভবিষ্যৎ সুবিধার্থে যেহেতু এটা ভবিষ্যতে লাগবে, সেই কারণে না লিখলে তোমাদের জন্য একটু সমস্যা হয়ে যেতে পারে। সেই সমস্যাটা এড়ানোর জন্য আমি এখানে লিখতে চাচ্ছি এই আর কোনো কাজ না। এটা আমার এখানে যেহেতু ছিল, আমি জায়গাটা মুছে একটু পরিষ্কার করে নিই। এটাকে আমি একটু বক্সের মধ্যে রাখি যাতে করে অন্য কিছুর সাথে না মিলে যায়। আসো প্রিয় শিক্ষার্থী, এবার আমি যদি এখানে লিখি ডি মাইনাস এ ডি টাইম তার হোল স্কয়ার ফাংশন অফ ওয়াই প্লাস এ এক্স। দেখো এক্স এর কোফিশিয়েন্ট আছে এ, ওয়াই এর কোফিশিয়েন্ট আছে আমি এই ফাংশনে যদি এটা এখানে বসাই, তাহলে ডি এর পরিবর্তে এ, তাহলে এ মাইনাস এ ইন্টু ডি প্রাইম এর পরিবর্তে অন, তাহলে আমার এখানে আসছে এ মাইনাস এ, তাহলে কি আসছে এ মাইনাস এ তার হোল স্কয়ার অর্থাৎ 0 স্কয়ার। যখনই আমার 0 স্কয়ার চলে আসবে তখন আমরা কি করব, এই কাজটা করতে পারবো। তখন আমাদের কাজ কি, আমরা একবার এক্স দিয়ে গুণ করব। আমি একবার এক্স দিয়ে গুণ করে দেখি, এক্স দিয়ে গুণ, এটাকে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করতে হবে উইথ রেসপেক্ট টু ডি। তাহলে কি হবে 2 ডি মাইনাস এ ডি প্রাইম, আর কি আছে যা আছে তাই আমার বসে যাচ্ছে আরো একবার। এখন দেখো আমি যদি এখানে আবার এক্স এর কোফিশিয়েন্টটা কোথায়, ডি এর জায়গায়, ওয়াই এর কোফিশিয়েন্টটা আমরা ডি প্রাইমের জায়গায় যদি বসাই, তাহলে দেখা যাচ্ছে আবারও শূন্য চলে আসছে। যেহেতু দ্বিতীয়বার শূন্য চলে আসছে, তাহলে আমাদের দ্বিতীয়বারের জন্য আবারও একটা এক্স দ্বারা গুণ করি, আর এটাকে সেকেন্ড ডেরিভেটিভ, দ্বিতীয়বার ডেরিভেটিভ, তাহলে মান আসছে অন ওয়াই প্লাস এ এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি এস স্কয়ার ডিভাইডেড বাই 2 ফাংশন অফ ওয়াই প্লাস এ এক্স। তাহলে কি তোমরা তোমাদের এই সুন্দর জিনিসটা একটা কাজ তোমরা যদি ভালো করে বুঝতে পারো, তাহলে তোমাদের যে কোনো ধরনের অঙ্ক যে কোনো সময় যেভাবেই দেখ না কেন তোমরা করতে পারবে। এবার তুমি তোমার পুরো কাজটা একটু করে নাও। তোমার পুরো কাজটা হচ্ছে জেনারেল সলিউশন কার, জেড এর কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। এবার কমপ্লিমেন্টারি ফাংশন কি ছিল, ফাই অন অফ ওয়াই প্লাস এক্স প্লাস এক্স ইন্টু ফাই টু ইন্টু ওয়াই প্লাস এক্স, আর আমার এখানে ছিল এস স্কয়ার ডিভাইডেড বাই 2 ফাংশন অফ ওয়াই প্লাস এক্স। প্রিয় শিক্ষার্থী, তোমরা যে যেখানেই থাকো না কেন, যদি তোমরা একটা নিয়ম একটু ভালো করে শিখো, তাহলে তোমরা যে কোনো অঙ্ক এই নিয়মের যদি আসে তারা তোমরা অনায়াসে করতে পারবে। আসো তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাই, তাহলে তোমাদের এই নিয়মের অঙ্ক আর কখনো তোমরা ভুলবা না, এবং এটা তোমরা সব সময় পারবে। এটা তোমাদের আরেকটু অন্য রোটেশনে দেখাতে চাচ্ছি। দেখো আমরা বিভিন্ন সময় বিভিন্ন রোটেশন ব্যবহার করেছি। আমি এখানে আর এস টি দ্বারা প্রকাশ করতে চাচ্ছি, ওর এস প্লাস টি। দেখো তোমাদের যখন আর এস টি দ্বারা প্রকাশ করি, তখন তোমাদের সাথে আমি একটা কথা বলেছিলাম যে একই জিনিসকে একাধিকবার এক এক সময় আমরা এক এক ভাবে লিখতে পারি। যে যখন যেভাবেই লেখি না কেন, সেই লেখাটা তোমার নোটেশন গুলো সম্বন্ধে যদি ধারণা থাকে, তুমি অঙ্কটা করে নিতে পারবে। আমি এর সাথে আরো একটু কঠিন করে দিই, লন দিয়ে দিই 16 লন অফ এক্স প্লাস। দেখো এই আরটা কি ছিল আমাদের, আরটা আমাদের কি ছিল, ডাবল ডেরিভেটিভ কার, এক্স এর সাপেক্ষে পার্শিয়াল। তাহলে এটা আমরা কি লিখছিলাম, ডি দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে এটা কি হবে, দুইবার করলে ডি প্রাইম। এস এর সময় ছিল তোমাদের মনে আছে ডি প্রাইম, আর টি এর সময় ছিল ডি প্রাইম তার এস স্কয়ার। এর সাথে তোমার কার ফাংশন যে, আর এখানে লেখো 16 লন অফ এক্স প্লাস ওয়াই। আশা করি এই নোটেশনটা তোমরা ইতিমধ্যে ভুলে যাওনি। তোমরা যদি ভুলে না যাও, তাহলে তোমাদের এই অঙ্ক তোমাদের জন্য কোনো কষ্টের কারণ হতে পারে না। আসো এবার আমরা সব অঙ্কের জন্য একই নিয়ম, অক্সিলারি ইকুয়েশন করতে হলে 4m স্কয়ার মাইনাস 4m প্লাস 1 ইকুয়াল টু 0 পাচ্ছি। এইটা থেকে আমরা লিখতে পারি 2m মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। দেখতেই পাচ্ছ তার m এর মান হাফ কমা হাফ। তুমি কি পাচ্ছ তাহলে এখানে m ইকুয়াল টু হাফ
কমা হাফ। তাহলে তোমার কমপ্লিমেন্টারি ফাংশন হচ্ছে, দেখো ফাই অন ওয়াই প্লাস হাফ অফ এক্স প্লাস ফাই টু ওয়াই প্লাস হাফ অফ এক্স। এখন দেখো যেহেতু এখানে একবার রিপিট আসছে, ডাবল আসছে, এই কারণে আমরা এখানে একটা এক্স দ্বারা গুণ করব। আশা করি তোমরা এই লাইন পর্যন্ত লেখার ব্যাপারে কারো কোনো প্রশ্ন নেই। তোমরা সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছ। যারা এই পর্যন্ত বুঝতে পারলে তাদের জন্য এখন আর আমাদের কঠিন জিনিসটা সেটাই শুধু করব, সেটা হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল। সেই পার্টিকুলার ইন্টিগ্রাল করতে হলে আমরা কি লিখেছিলাম, অন বাই। পার্টিকুলার ইন্টিগ্রাল যখন লিখেছিলাম অন বাই 4d স্কয়ার মাইনাস 4d ডি প্রাইম প্লাস ডি প্রাইমের স্কয়ার, এর সাথে আমি কি লিখবো 16 ln অফ x প্লাস ওয়াই। এবার আবারও তোমাদেরকে পরীক্ষা করে দেখতে হবে কতদূর পর্যন্ত তুমি যাবে বা কি তোমার হবে। তুমি একটু দেখো, আমি এটাকে যদি পুরোটা এভাবে লিখি 2d মাইনাস ডি প্রাইম তারপরে স্কয়ার 16 ln অফ x প্লাস ওয়াই, 2d মাইনাস ডি প্রাইম তারপরে স্কয়ার, আর তার সাথে আমরা লিখতে পারি 16 ln অফ x প্লাস ওয়াই। তুমি দেখো এখানে আমি x এর কোফিশিয়েন্ট আছে 1, y এর কোফিশিয়েন্ট আছে 1। আমি যদি এখানে বসাই তাহলে আমার এখানে কি দাঁড়াচ্ছে, তুমি একটু দেখো। আমার এই জায়গাটা যদি আমি বসিয়ে নেই তাহলে আমার এটা 0 হচ্ছে না। তাহলে আমি একটা কাজ করি, আমি একটু পাল্টিয়ে দিই তোমাকে এখানে, আর আমরা একটু পাল্টিয়ে দিলাম রাইট হ্যান্ড সাইড। প্রথম যেখানে আমরা লিখেছিলাম x প্লাস 2y, x প্লাস ওয়াই, সেখানে একটু 2y বানাও। 2y বানালেই আমার এই কাজটা হয়, না মানে অঙ্কটা হচ্ছে না। তাহলে আমরা প্রথম দিক থেকে যখন আমি অঙ্কটা তুলেছিলাম সেই জায়গায় আমি একটু তোমাদেরকে পুনরায় একটু লিখে দিতে চাচ্ছি, তোমরা এটা একটু কারেকশন দিতে হবে। 4r মাইনাস 4s প্লাস t ইকুয়াল টু 16 ln x প্লাস 2y। এই কাজটা তোমাদের একটু আগেই প্রথম যে লাইনটা আমি লিখেছিলাম সেই লাইনে এই কাজটা করে নিতে হবে, না হলে কিন্তু তোমার অঙ্কটা হবে না। কারণ আমি এখানে দেখলাম 1 আর 1 যদি হয় তাহলে এটার মান 0 হচ্ছে না। আমি এখানে 0 বানাতে চাচ্ছি, তাহলে y এর কোফিশিয়েন্ট যদি 2 হয় তাহলে এখানে হবে 2, x এর কোফিশিয়েন্ট যদি 1 হয় 2 × 1 2 থেকে 2 বিয়োগ করলে 0 হবে। তাহলে আমি তোমাদের একটু কারেকশন দিলাম। আমার প্রথম অঙ্কটা 16 ln x প্লাস 2y হবে। তোমরা অবশ্যই এই কাজটা একটু ভুল করবে না, তাহলে কিন্তু অঙ্ক মিলবে না। আমরা এই মুহূর্তে তাহলে আমরা এই কাজটা একটু দেখে নেই যে পরের ধাপ কি হবে। দেখো আমি যদি এইটা বসাই 0 হয়ে যাচ্ছে, আমার কথা যখন 0 হবে তখন আর আমি 0 লিখতে পারবো না। কি করতে হবে, ওকে x দ্বারা গুণ করতে হবে এবং d এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে। আংশিক অন্তরীকরণ করলে আমরা 2d প্লাস d প্রাইম, আর 2d কে ডিফারেন্সিয়েট করলে 2 হয়। আর এখানে কি আছে 16 ln x প্লাস 2y। দেখো আশা করি এই পর্যন্ত তোমরা সবাই অঙ্কটা বুঝতে পেরেছো। দেখো আমি যদি এখন এটাকে আবার পরীক্ষা করে দেখব, x এর কোফিশিয়েন্ট হচ্ছে 1, y এর কোফিশিয়েন্ট 2, 2 × 1 2, আর এখানে 2 আবারও 0 হয়ে যাচ্ছে, আমি করতে পারবো না। আমি তখন কি করব, আরেকবার ডিফারেন্সিয়েট করব এবং ইয়াকে আরেকবার x দ্বারা গুণ করব। দেখো 2 × 4, 2d কে ডিফারেন্সিয়েট করলে তাহলে আমরা পাচ্ছি 2d কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 2, তাহলে এটা হচ্ছে ইনটু 16 ln অফ x প্লাস 2y। তোমরা কি লাইনটা বুঝতে পেরেছো? আমি আরেকবার তোমাদের বলি, x এর কোফিশিয়েন্ট এখানে বসিয়ে দেখেছি ইহার মান, এবং y এর কোফিশিয়েন্ট এখানে বসিয়ে দেখেছি, দেখা যাচ্ছে এই টার্মটা 0 হয়ে যাচ্ছে। 0 হয়ে গেলে আমার তখন ওই কাজটা করা যাবে না। তখন আমি এটাকে কি করব, আরেকবার x দিয়ে গুণ করব এবং একে সেকেন্ড টাইম আবার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে উইথ রেসপেক্ট টু d। তাহলে আমরা এটাকে 2 × 4 লিখেছি, এইটুকুকে ডিফারেন্সিয়েট করলে 2d কে 2 হচ্ছে। তাহলে আমার মান আসছে শেষ পর্যন্ত দেখো এখানে মান আসছে কি 4 2 16 2s স্কয়ার ln অফ x প্লাস 2y, 2s স্কয়ার ln অফ x প্লাস 2y। তো আশা করি তোমরা এইটুকু
সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে আমাদের লাস্ট সিদ্ধান্তে চলে আসি, জেনারেল সলিউশন কার, যে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে কমপ্লিমেন্টারি ফাংশন আমার কি ছিল, আমি ওখান থেকে মুছি নাই, নিচের লাইনটা ওখানে রেখে দিয়েছি, কারণ আমার যদি আবার এটা লিখতে হবে হাফ অফ এক্স প্লাস এক্স বাই 2, তাহলে কি হবে ওয়াই প্লাস হাফ অফ এক্স প্লাস 2s স্কয়ার লন 2s স্কয়ার, তার সাথে কি ছিল এখানে দেখো আরেকটু আমরা একটু দেখতে চাচ্ছি 2s স্কয়ার লন অফ এক্স প্লাস 2y। এখানে মাঝে মাঝে আমরা এই কাজটা না করে 2 দিয়ে গুণ করে দেয়, হ্যাঁ, তাহলে এখানে লেখা যায় 2y প্লাস x, ভগ্নাংশ রাখে না, একই কথা। তাহলে কি হয় 2y প্লাস x প্লাস 2s স্কয়ার লন অফ x প্লাস 2y। আশা করি এই লাইনটা তোমরা সবাই বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা নিয়মের অঙ্ক আমরা করে ফেললাম, আর এই কারণে তোমাদের সবাইকে আমি ধন্যবাদ দিব। তার আগে তোমরা বাসায় গিয়ে একটু কষ্ট করে এই নিয়মের যত অঙ্ক আছে সেই নিয়মের অঙ্কগুলো করে ফেলবে, তখনই তোমরা পরবর্তী যে ধাপের যে অঙ্কগুলো পরের ক্লাসটা ভালো করে বুঝবে, না হলে এই ক্লাস তোমরা ভালো বুঝবে না। সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে এখানেই থাক, ওকে, ধন্যবাদ সবাই।